নমস্কার বন্ধুরা, আরডিওমেন্টের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজু এবং আজকে আমরা জানবো ভারতের জিওগ্রাফিক্যালি জন্ম কিভাবে হয়। আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে আমাদের পৃথিবীতে এখনকার মতো দেখতে কন্টিনেন্ট ছিল না। ওই সময় শুধুমাত্র একটাই সুপার কন্টিনেন্ট ছিল, যাকে নাম দেওয়া হয় প্যানজিয়া। আর এর চারপাশে শুধু একটাই মহাসাগর ছিল, যার নাম ছিল প্যানথালাসা। আর আজকের সকল কন্টিনেন্টগুলি এই মহাভূখণ্ড প্যানজিয়া থেকেই আলাদা হয়ে তৈরি হয়েছে। এই থিওরি দেওয়া বিজ্ঞানী ছিলেন আলফ্রেড ওয়েগনার। ওই সময় ওনার এটাও বিশ্বাস ছিল যে ওই মহাভূখণ্ডে থাকা প্রাণীদের সে সময় বিকাশ হয়। বন্ধুরা, পৃথিবীর গর্ভে অনবরত প্লেটগুলি মুভ করতে থাকে, যার চলাকালীন পৃথিবীতে নিরন্তর পরিবর্তন হয়। কিন্তু এই পরিবর্তনগুলি দেখা দেয় লক্ষ লক্ষ বছর পর। আর এই পরিবর্তনগুলির জন্যই আজকে আমাদের এই কন্টিনেন্টগুলির জন্ম হয়েছিল, আর সাথে আমাদের ভারতেরও। আলফ্রেডের থিওরি অনুসারে প্লেটের খসে যাওয়ায় সবার প্রথমে প্যানজিয়া সুপার কন্টিনেন্টের দুটি ভাগ হয়, যার উত্তর ভাগটিকে লারেচিয়া আর দক্ষিণ ভাগটিকে গোন্ডানা ল্যান্ড বলা হয়। আর এই দুটি ডিভাইড হওয়ার পর মাঝখানে মহাসাগরে জল ভরছিল আর একটি খাড়ির নির্মাণ হয়। এটাকে বৈজ্ঞানিকরা তেথিস সাগর নাম দেন। প্যানজিয়া থেকে আলাদা হওয়া এই উত্তরের মহাদ্বীপ লারেসিয়া থেকে আজকের এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকার মতো কন্টিনেন্ট তৈরি করে, যখন কি গোন্ডানা ল্যান্ড থেকে দক্ষিণের আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকার মতন কন্টিনেন্ট তৈরি করে। আমাদের দেশ ভারত আজকে ভৌগোলিকভাবে এশিয়ার ভাগ হলেও কিন্তু ভারতের ভূমিভাগ ওই সময় বাস্তবে গোন্ডানা ল্যান্ড মহাদ্বীপেরই অংশ ছিল। আর আজকের আফ্রিকা আর ভারত একটাই প্লেটে টিকে ছিল। ধীরে ধীরে অদূরণী প্লেটের ঘষে যাওয়ায় এই প্লেটগুলো আলাদা হয়ে যায়। ভারতের জিওগ্রাফিক্যাল প্লেট আফ্রিকা থেকে আলাদা হয়ে ধীরে ধীরে এশিয়ার দিকে যেতে থাকে। এটা আজকে লাদাখ অংশের দিকে যেতে থাকে। আর এক সময় এই প্লেটটা এশিয়ার লাদাখ অংশের মধ্যে গিয়ে ধাক্কা খায়। বন্ধুরা, ভূগর্ভের দুটো প্লেট যখন ধাক্কা খায় তখন ভারী প্লেটটি নিচে চলে যায় আর হালকা প্লেটটি ওপরে উঠে যায়। ওই সময়ও ঠিক এমনই হয়। আর আজকের হিমালয়ের নির্মাণ হয়। এটা অল্প সময়ে হয়ে ওঠেনি, এটা হতে প্রায় কোটি কোটি বছর সময় লেগে যায়। বন্ধুরা, আজকের ভারত শুধু একটাই টেকটনিক প্লেটে টিকে আছে, আর এর ভারী প্লেটটা হিমালয়ের নিচে চলে যাচ্ছে। আর হিমালয়ের উচ্চতা দিন দিন বেড়েই যাচ্ছে। এর সাথে হিমালয়ের সব পর্বতের আর মাউন্ট এভারেস্টের হাইটও প্রতি বছর বাড়তেই থাকে। বন্ধুরা, এই থিওরিকে প্রমাণ করার জন্যে আলফ্রেড এটাও বলেছে যে আজকের দেখা সকল কন্টিনেন্ট একে অপরের মধ্যে ফিট হবে। আর এখন যদি এদের সকলকে এক করা গেলে আবার প্যানজিয়া সুপার কন্টিনেন্টের নির্মাণ হতে পারে। চলো, এটা তো একটা অনুমানও হতে পারে, কিন্তু আলফ্রেড আলাদা আলাদা বিস্তারে ওই মহাভূখণ্ডের সৃষ্টি আর প্রাণীর খাড়াকে অবলম্বন করে এটা জানা গেল যে বিভিন্ন ভাগগুলি আলাদা আলাদা ভূখণ্ডে একসমানই ছিল। এর সাথে আলফ্রেড এই থিওরিকে প্রমাণ করার জন্য কতগুলো উদাহরণও দেন। বন্ধুরা, এই ধাক্কার ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরির ভয় থাকে, তবে ভারতে তেমন কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। কিন্তু আমাদের এই প্লেটের সরে যাওয়ায় কখনো কখনো ভূমিকম্পের কম্পন অনুভব হয়। চলো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, এবং নেক্সট ভিডিওতে আমরা ভারতের ফ্রিডম ফাইটারদের সম্পর্কে জানবো। এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো।